বিগত 17 বছর পর আজকে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে একটি সুন্দর মনোরম পরিবেশের মাধ্যমে এখানে জাতীয়তাবাদী যুব দলের কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জানি বিগত 17 বছর বাংলাদেশের রাজনীতিতে আমরা ফ্যাসিবাদী আন্দোলন করেছি, আর এই ফ্যাসিবাদী আন্দোলন করতে গিয়ে জাতীয়তাবাদী দলের সংগঠনের নেতৃবৃন্দর কি অবস্থা হয়েছে এটা সম্পর্কে এখানে যারা উপস্থিত হয়েছি আমরা কম বেশি অবগত হয়েছি। জাতীয়তাবাদী যুব দল বিএনপির চালিকা শক্তি। জাতীয়তাবাদী যুব দল শুধু হরিণাকুণ্ডুর বাস্তবতাই নয়, কেন্দ্রীয় ভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি বাংলাদেশের বাস্তবতায় ঢাকার রাজপথ সহ বাংলাদেশে যেখানে আন্দোলন সংগ্রাম হয়েছে বিএনপির নির্দেশনা মাফিক আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা মাফিক জাতীয়তাবাদী যুব দলের নেতৃত্বে এই বাংলাদেশে এই ফ্যাসিবাদী আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। আজকে বিগত 15 বছরের বাস্তবতায় বাংলাদেশের বাস্তবতায় অনেক যুব দলের নেতৃবৃন্দকে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আত্মহত্যা দিতে হয়েছে। শুধু আত্মহত্যা নয়, যেমনই ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দকে আজকে খুনি হাসিনা বিভিন্ন কৌশলে কৌশলের মাধ্যমে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, বিভিন্ন হামলা মামলা দিয়ে জেলের আন্দোলন রেখেও কারারুদ্ধ করে অনেক বিএনপি নেতৃবৃন্দ সহ অনেক অঙ্গ দলের নেতৃবৃন্দকে বিগত 17 বছরে হত্যা করা হয়েছে। আপনারা জানেন একজনের নাম বললেই নয়, যিনি ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, যিনি ছিলেন ঢাকা আসন থেকে কয়েকবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সেই নাসিরউদ্দিন পিন্টু ভাইকে বিডিআর হত্যাকাণ্ডের প্রভাবে কিভাবে তাকে আটক করে রাজশাহী জেলখানা থেকে কিভাবে হত্যা করা হয়েছিল সেটা সম্পর্কে আপনারা কম বেশি অবগত আছেন। শুধু নাসিরউদ্দিন পিন্টু ভাইকেই নয়, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের আন্দোলনের অনেক নেতৃবৃন্দ তৎকালীন সময়ে এই গান্ধী হাসিনা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। বন্ধুরা, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এইভাবে হত্যা করে তারা চেয়েছিল বাংলাদেশের বাস্তবতায় আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশের বাস্তবতায় আমাদের রাজনীতি তৎপরতা যাতে না করতে পারি সেজন্য বিভিন্ন ভাবে কোর্ট কৌশল অংশগ্রহণ করেছিল। আপনারা খুনে খুশি হবেন, বিগত 17 বছরের বাস্তবতায় আমরা জেনেভার রাজপথ কম্পিত করেছি, আমাদের নেতৃত্ব দিয়েছেন কে দিয়েছে এটা সম্পর্কে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই জানি। ঝিনাইদহ জেলা বিএনপি বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে আজকে শুধু ঝিনাইদহ রাজপথেই নয়, আজকে শুধু হরিণাকুণ্ডু রাজপথেই নয়, এই ঝিনাইদহ জেলার অন্তর্গত প্রত্যন্ত অঞ্চলে গ্রাম থেকে গ্রাম অঞ্চল, ওয়ার্ড থেকে পৌরসভা থেকে ওয়ার্ড পর্যায়ে সমস্ত জায়গায় অ্যাডভোকেট এমএ মজিদের নেতৃত্বে এই ফ্যাসিবাদী আন্দোলন করে এই হাসিনাকে এবং হাসিনার দোষকদেরকে এই ঝিনাইদহ থেকে আমরা বিতাড়িত করেছি। উপস্থিত বন্ধুরা, এই জুলাই আগস্টের আন্দোলনে আমরা যেমনি ভাবে রাজপথ কম্পিত করেছি, এই রাজপথ কম্পিত করার পাশাপাশি এই ফ্যাসিবাদী আন্দোলন করে আজ ঝিনাইদহ থেকে এই হাসিনাকে আমরা উৎখাত করেছি। দেশের বাস্তবতায় সুষ্ঠুভাবে আমরা কোথাও কোনো মিছিল মিটিং করতে পারি নাই। আমরা যেখানে এই প্রোগ্রাম করতে গিয়েছি এই আওয়ামী দশর, এই খুনি হাসিনা, এই ডাইনি শেখ হাসিনা উনি পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্ন অত্যাচার নির্যাতন আমাদের কাছে করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আন্দোলনের ভিতরে বিভিন্ন গ্রাম গঞ্জে আমরা সৌভাগ্য হয়েছি। আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি, আমরা কিছু কিছু সময় বলছি জাতীয় শিশু দল। যাই হোক, ওনারা কয়েকদিন আগে বলেছে বিএনপি 50 থেকে 100 আসন পাবে। বাইরে আসলে তো ওনারা ছোট মানুষ,
এটা বোঝা যাচ্ছে। কাউকে যদি বলা হয় চাচা তোমার বয়স কত গো, তো বলবে যে 28 অথবা 79, তাই বলে কেউ 28 অথবা 79 বলে, 28 অথবা 29 বলে। ওরা তো ছোট মানুষ, সেটা বোঝা গেছে। আমার রাজনৈতিক দর্শনে পলিটিক্যাল সায়েন্সে লেখাপড়া করেছি। রাজনৈতিক দর্শনে আমার কাছে মনে হয় এনসিপি বাংলাদেশে একটাও মেম্বার হওয়ার যোগ্য নাই। বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বৃহৎ দুইটি শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি, একটা শক্তি অলরেডি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে তাদের কৃতকর্মের কারণে। সেই হিসেবে আপনারা দেখেছেন ব্রিটেনের দি গার্ডিয়ান পত্রিকা বলেছে প্রকৃতির সন্তান তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী ওনারা অনেক সুন্দর করে সার্ভিস করে দিয়েছে বাংলাদেশে আসলেই এই মুহূর্তে বাংলাদেশে যে কথাই বলুক না কেন ধর্ম নিয়ে কথা বলবেন। কিছুদিন আগে একটা নির্বাচন দেখলাম পাকা মার্কা, তারা বলছে এটা নাকি আল্লাহর মার্কা। শেখ হাসিনা সারা জীবন বলে এটা নূর মার্কা, নৌকা বলে নূর মার্কা। তারপরে জামাত ইসলাম এখন কথা দিয়েছে কি বলেন তো, পবিত্র কোরআন শরীফের কোন জায়গায় দাড়িপাল্লা আছে, একেবারে উপর থেকে জান্নাত থেকে সে দাড়িপাল্লা মাথায় গেছে। সবাই আমাদের ধর্মপ্রাণ মুসলমানকে ব্যবহার করার চেষ্টা করে। আমরা কখনো বলছি না ধানের শীষ আল্লাহর মার্কা, অমুকের মার্কা, তমুকের মার্কা। আমরা বলছি ধানের শীষ জনগণের মার্কা, ধানের শীষ জনগণের মার্কা। এই ধানের শীষ অবশ্যম্ভাবী যেভাবে চিন্তা করেন না কেন, শুধু আপনারা একত্রিত থাকেন, আমার আশরাফুল ইসলাম পিন্টু ভাইয়ের সাথে একত্রিত থাকেন, এই ইউনিয়ন বিএনপির সাথে একত্রিত থাকেন, অঙ্গ সংগঠন সবাই একত্রিত থেকে আগামী 6-7টা মাস পরিচালনা করেন। বাংলাদেশে যে হাওয়াই বইটা আমরা বুঝতে পারছি, সেই হাওয়াই নৌকা যেমন দূর হয়ে গেছে, দাড়িপাল্লাও সর্বনিম্ন আসন নিয়ে বাংলাদেশ থেকে ভোটের পরের দিন থেকে তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে। সেই কারণেই তারা নির্বাচন চায় না। হঠাৎ করে আজকে আবার দেখছি কি বলছে, স্থানীয় নির্বাচন আগে দেওয়া দরকার। কেন দেওয়া দরকার? ওই এনসিপি কারা বলে, অন্য দল বলছে কেন দরকার? কারণ দল ক্ষমতায় গেলে সুষ্ঠু নির্বাচন হয় না, ওরা বুঝে ফেলে তোরা ক্ষমতায় যাবে না। দল ক্ষমতায় যাবে বিএনপি, তার মানে আমাদের ক্যান্ডিডেট পাস করবে না। এই জন্য এখন আওয়ামী লীগকে ভুল বুঝে, পাবলিককে ভুল বুঝে যেভাবে হোক ইসলামী পরিষদ নির্বাচনে তারা ক্যান্ডিডেট জয়লাভ করাতে চায়, এটা নিশ্চিত কথা। যাই হোক, আমাদের দল আল্লাহ যদি রহমত করে, সাধারণ মানুষ অবশ্যই আমাদের সাথে আছে। আমরা অর্থাৎ ধানের শীষ ক্ষমতায় যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি একটা ফর্ম দিয়েছি, সেই ফর্মটা পিন্টু ভাইয়ের মাধ্যমে দিয়েছি। জাতীয়তাবাদী যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের একটা ফরমেট করে দিয়েছি 31 সদস্য বিশিষ্ট। আপনারা স্ব ওয়ার্ডে যে কমিটি করবেন ওই ফরমেটের অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সেটা 9টা ওয়ার্ড কমপ্লিট করে তারপরে ইউনিয়নে আপনারা সেটা জমা দেবেন।